আমি আমার বাড়ির একমাত্র সিঙ্গেল আর্নিং মেম্বার, মানে এই চাকরিটা না থাকলে আমার জীবনটা কি হবে আমি ভাবতেই পারছি না। ওনার দোষে, ওনার ক্যাবিনেট, ওনার দপ্তরের দোষে, কার দোষে আবার, যিনি এই রাজ্যের মাথা। সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সভায় অংশ নেওয়া একাধিক চাকরিহারা এভাবেই নিজেদের ক্ষোভ উগরে দিলেন। তবে এই বৈঠকে অংশ নেননি কিংবা নিতে পারেননি এরকমও বহু চাকরিহারা শিক্ষক রয়েছেন, যাদের দু চোখে শুধুই অন্ধকার, গলায় মুখ্যমন্ত্রীর ওপরে ক্ষোভ। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়ে দিয়েছে, ভার্ডিক্ট তো দিয়ে দিয়েছে যে এবার একটা ফর্মাল টার্মিনেশন লেটার যতক্ষণ না পাচ্ছি, আমার কলিগসরাও সেটা বলেছে যে আপনাদের কন্টিনিউ করা উচিত। কন্যাশ্রী প্রকল্পের স্কুলের দায়িত্বে ছিলাম, কয়েকটা পেন্ডিং কাজ আমার পড়ে আছে। কলকাতা গেলেন না কেন আজকে? পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সেটার জন্য রেডি হচ্ছি। আমি পড়াশোনা স্টার্ট করে দিয়েছি। একটা তো লড়াই, এটা একটা যুদ্ধ, এটা আমাকে ফাইট করতেই হবে, আমি মেনে নিয়েছি। এসএসসি হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে দু জায়গায় সঠিকভাবে তথ্য দিতে পারেনি। যোগ্যদের লিস্ট বারবার বলা সত্ত্বেও ওনারা জমা দেননি, যার জন্য সুপ্রিম কোর্টে ফাইনাল রায়ে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছে। আর রাজ্য সরকার এবং এসএসসির ব্যর্থতার জন্যই আমাদের পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল। আমরা যোগ্যতার সঙ্গেই চাকরিটা পেয়েছিলাম, আর ব্যক্তিগত কারণে আমি ওখানে উপস্থিত হতে পারিনি। প্রায় একই সুর শোনা গেল সদ্য চাকরিহারা বাঁকুড়ার ওন্দা পাথরহাটি স্কুলের বাংলার শিক্ষিকা শর্মিষ্ঠা দুয়ারির মুখেও। আজকে আমার মায়ের একটু এমআরআই এর ব্যাপার ছিল, সে কারণে যাইনি। আর দ্বিতীয়ত সত্যি কথা বলতে আমার যাবার খুব ইচ্ছে ছিল না। আজকে আমাদের এই যে বঞ্চিত হওয়া, সেটার পুরোপুরি দায় কিন্তু রাজ্য সরকারেরই। উনি চাইলে যে কোনো সময় যোগ্য অযোগ্য আলাদা করতে পারতেন, উনি করেননি বলেই আজকে আমাদেরকে বলি হতে হয়েছে। রাতারাতি চাকরি খুইয়ে ফুঁসছেন জলপাইগুড়ির ধূপগুড়ি হাই স্কুলের শিক্ষক দেবপ্রিয় সাহাও। উনি সবসময় প্রথম থেকে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করেছিলেন, তার জন্যই আমাদের বলি দেওয়া হয়। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো আপোষ করতে চাচ্ছি না যতদিন ওনারা আমাদের যোগ্যদের, শুধুমাত্র যোগ্যদের কোনো ন্যায় বিচার দিচ্ছে। বাড়িতে অসুস্থ মা আছে, লিভার সিরোসিসের পেশেন্ট, আমার ছোট একটা বাচ্চা আছে 3 বছর বয়স, আমার স্ত্রীরও চাকরি গেছে, আমরা দুজনেই চাকরি করতাম। উল্টো দিকে সোমবারের বৈঠকে যোগ দিতে এসে রবিবার প্রায় গোটা রাত ধর্মতলার শহীদ মিনার চত্বরে খোলা আকাশের নিচে কাটাতে হয়েছে চাকরিহারাদের একাংশ ও তাদের আত্মীয়দের। এখন আমরা চাই যে আমার মেয়ে চাকরিটা ফিরে পাক এবং ন্যায্যভাবে পাক। আমরা তো কোনো ভিক্ষা চাইতে আসিনি, আমরা মেরিট নিয়ে, আমার মেয়ে মেরিট দিয়ে কিন্তু পাস করেছে এবং সেটা আমরা চাই। আমরা ভিক্ষা করতে তার সহানুভূতি চাই। অযোগ্যদের জন্য আজ রাস্তায় যোগ্যরাও, এর জন্য যারা দায়ী তারা কি কোনো দিন শাস্তি পাবেন? এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।